ঝিনাইদহের হরিশঙ্করপুরে বিশ্ববরেণ্য গণিত শাস্ত্রবিদ ও অধ্যাপক কালীপদ বসু বা কেপি বসুর জন্মভিটার বাড়িটি নিশ্চিহ্নের পথে। বাড়ির পাশাপাশি রক্ষণাবেক্ষণের অভাবে দখল হয়ে গেছে বেশ কিছু জমি। এলাকার মানুষজন এই কৃতি বাঙালির স্মৃতি সংরক্ষণ করার দাবি জানিয়েছেন। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। গণিতবিদ কালীপদ বসু সারা দুনিয়ায় পরিচিত কেপি বসুর জন্ম 1865 সালের 24 নভেম্বর। জন্মভিটা ঝিনাইদহের গ্রাম হরিশঙ্করপুরে। স্কুল পেরিয়ে ভর্তি হন কলকাতার লর্ড রিপন কলেজে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে গণিত শাস্ত্রে উচ্চতর ডিগ্রি শেষে মাত্র 32 বছর বয়সে ঢাকা কলেজে যোগ দেন। আর এখানেই গণিত পড়িয়েছেন আমৃত্যু। অধ্যাপনার পাশাপাশি জ্যামিতি আর আলজেব্রার শাস্ত্রে গবেষণার কারণে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কেপি বসুর নাম। শিক্ষকতার কারণে ঢাকায় বাস করলেও 1907 সালে জন্মভিটা হরিশঙ্করপুরে 1 একর জমির ওপর দোতলা বাড়ি নির্মাণ করেন। সেই বাড়িটি এখন ধ্বংসের পথে। তবুও দূর দূরান্ত থেকে জরাজীর্ণ বাড়িটি দেখতে আসেন অনেকে। ওনার এই বাড়িটি সুদীর্ঘদিন অবহেলিত অবস্থায় পড়ে আছে। এখানকার লোকজন এই বাড়িকে যথেষ্ট ভালো জানে, কিন্তু যদি প্রত্নতত্ত্ববিদদের মাধ্যমে এই বাড়িটা যদি সংস্কার করা হতো তাহলে এই এলাকার জন্য খুশি হতো এবং অনেকে এখানে পরিদর্শন করতে আসতো এবং আমাদের এলাকা বা এই প্রতিষ্ঠানটা রক্ষা পেত। অনেক মানুষ এখানে দেখতে আসে বাড়িটি, তবে নিরাপত্তাজনিত কিছু বিষয় আছে এবং বাড়িটির অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, এখন আগের মতো অনেকটা নাই। শুনলাম যে জাদুঘর করবে, তা তো দেখতেছি না। সব পরিষ্কার করলো লোকজন, পাটকাটি মাটি তুললে সব বাইরে দিলে আশেপাশের লোকজন। এটাকে আমরা ধরে রাখতে চাই, পরিচর্যা করতে চাই। এই বাড়িতে বসবাসরতরা অভিযোগ করেন কেপি বসুর বসতভিটা ছাড়াও পাশের বেশ কিছু জমি এলাকার প্রভাবশালীরা দখল করেছে। আমাদের ছেলে পেলে বিয়ে হয়ে গেছে, আমরা মেলা দিন এখানে আছি। আমরাই থাকি, এই 5 পুরুষ বসবাস করি। জমা জমি কিছু নেই, সব বাইরের লোকে খায়। আমরাই শুধু ভাঙা কুঠিরির মধ্যে আছি। বিভিন্ন জায়গায় এই কেপি বসুর বাড়ির এই জায়গায় বিভিন্ন লোকে দখল টকল করে খাচ্ছে, এগুলো কোনো ব্যবস্থা নেই। জেলা প্রশাসক জানান বাড়িটি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, আর উচ্ছেদ করা হবে দখলদারদের। প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই বিষয়ে কি করেছে আমার এই মুহূর্তে পূর্ণাঙ্গ আমার নলেজে নাই, তবে আমি এটি নলেজে নিব খুব দ্রুতই, যে তার যে জমি বা তার যে বাড়ি এটা সংরক্ষণের জন্য যা যা করণীয় আমাদের দিক থেকে সর্বোচ্চ আমাদের দিক থেকে করা হবে। 1914 সালে মাত্র 54 বছর বয়সে ঢাকায় মারা যান সেরা বাঙালিদের একজন গণিতবিদ কেপি বসু। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানবো। ঝিনাইদহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাজীব হাসান। রাজীব, কেপি বসুর জন্মভিটার বর্তমান অবস্থা জানাবেন এবং তার দখল হওয়া জমি উদ্ধারে প্রশাসনের কি উদ্যোগ দেখেছেন? লিনিয়া, নিশ্চয় আপনি জানেন ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামে আমি এখন বর্তমানে অবস্থান করছি। কালীপদ বসু, যাকে সারা বিশ্বের মানুষ কেপি বসু নামে চেনে, তিনি বিশ্ববরেণ্য বাঙালি গণিত শাস্ত্রবিদ এবং যাকে অ্যালজেব্রার জনক বলা হয়, এবং কলকাতার কেপি বসু পাবলিশিং কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন এই গণিত শাস্ত্রবিদ কেপি বসু। তার এই বাড়িটা জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। আমি যদি আপনার ক্যামেরা পার্সনের মাধ্যমে দেখাতে চাই যে এই গণিত শাস্ত্রবিদ কেপি বসু 1865 সালে জন্মগ্রহণ করেন এই দোতলা বিশিষ্ট এই বাড়িটিতে, এবং তিনি দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি 1907 সালে হরিশঙ্করপুর নবগঙ্গা নদীর তীরে 1 একর জমির উপরে 17 কক্ষ বিশিষ্ট দ্বিতল ভবন নির্মাণ করেন। বাড়িটিতে 40 জোড়া দরজা, দর্শনীয় খাট, পালং এবং বিদেশি কাঠের আসবাবপত্র ছিল এই বাড়িটিতে। বর্তমানে দৃশ্যমান ভবন ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। বাড়ির আশেপাশে জায়গা দখল করে নিয়েছে প্রভাবশালীরা এবং অযত্ন অবহেলায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে ভবনটিতে। সরকারিভাবে জমি উদ্ধারের এবং সংস্কারের অভাবে ধ্বংসের দিকে চলে যাচ্ছে বিখ্যাত এই গণিত শাস্ত্রবিদের বাড়িটিতে। তার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে কেপি বসু সড়ক। এই বাড়িটিতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করেন। এই অপরূপ সৌন্দর্য এখনো মানুষকে বিমোহিত করে থাকে। বাড়ির নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষজন চলে আসেন। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ছবি তোলেন এবং তার জীবন কাহিনী। রাজীব, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বাড়িটি অবহেলায় পড়ে আছে, আমরা জানবো পরবর্তীতে। দর্শক, ঝিনাইদহ থেকে রাজীব হাসান যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে।